আগামী ২৬শে অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। কার্যনির্বাহী কমিটির সভায় মেজবাহ উদ্দিনকে প্রধান করে ৩ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। সেই সাথে চলতি মাসেই নারী সাফ এবং ছেলেদের জাতীয় দলের ফিফা উইন্ডোতে খেলা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে বাফুফে কর্তারা। অর্ণব বাপির রিপোর্ট। সময় ফুরিয়ে এসেছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। তার নেতৃত্বে আর হয়তো একটা কার্যনির্বাহী কমিটির সভা হবে বাফুফেতে। ফেডারেশনে তার অনিয়মে ভরা দিনের শেষ হচ্ছে অবশেষে। অনেক আগেই পদত্যাগ করেছেন হত্যা মামলায় আটক হওয়া বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শিদি। 4 জন সহ সভাপতির মধ্যে 3 জনেরই কোনো খোঁজ খবর নেই, রয়েছেন আত্মগোপনে। উপস্থিত হতে না পারলেও অনলাইনে যুক্ত ছিলেন সহসভাপতি ইমরুল হাসান। কার্যনির্বাহী কমিটির এই সভায় উপস্থিত ছিলেন 10 জন সদস্য। শুরুতে উনি বলেছেন যে আমি দীর্ঘ সময় ছিলাম, এই দীর্ঘ সময়ে আমি শুধু একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে ফুটবল। আমার অন্য কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা নেই। তো আমি ফুটবলের জন্য কাজ করার জন্য চেষ্টা করেছি। এখানে আমার ভুল ত্রুটি থাকতে পারে। কার্যনির্বাহী কমিটির সভার গুরুত্বপূর্ণ ইস্যু একটাই, ২৬শে অক্টোবর বাফুফের নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মেজবাহ উদ্দিনের ওপরেই আস্থা রাখছেন সবাই। টানা ৫মবারের মতো এই দায়িত্ব সামলাবেন তিনি। গত যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনগুলি উনি খুব সুচারুরূপে পরিচালনা করেছেন। ওনার উপরে সবাই কনফিডেন্ট ছিল বিদায় তাকে আবার পুনরায় প্রস্তাব করা হয়েছে এবং বোর্ড সেটা সম্মতি দিয়েছে। আগামীতে যারাই নির্বাচিত হয়ে বাফুফের দায়িত্বে আসুক, তাদের কাজকে কিছুটা এগিয়ে রাখতে মাঠের ফুটবল নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। বাইরে যে বিষয়গুলো ছিল, মহিলা সাফে বাংলাদেশ অংশগ্রহণ করবে, সেই অনুযায়ী এটার সাথে আলাপ এবং এরপর নভেম্বরে যে আমাদের ন্যাশনাল টিমের যেটা খেলার বিষয় আছে, সেগুলি সবকটাই আপনার অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, যাতে এই কমিটির কার্যক্রম শেষ হলো, যাতে নতুন কমিটি এসে বাকি কার্যক্রমটুকু চালিয়ে নিতে পারেন, সেইভাবে বাকি সিদ্ধান্তগুলো নেওয়া হয়। নির্বাচন কমিশন ছাড়াও গঠন করা হয়েছে আপিল কমিশন। নির্বাচন সংক্রান্ত সমস্যা সমাধান হবে তাদের দায়িত্ব। নির্বাচন কমিশনের প্রথম সভার পরেই বাফুফের নির্বাচনের তফসিল দেয়া হবে। অর্ণব বাপি, ৭১।